কিভাবে স্টাইলিশ 3D টেক লিখবেন মোবাইল এবং কম্পিউটারের মাধ্যমে? চলুন ভিডিওতে প্রসেসটি শিখে নিই। আমি আপনাকে সম্পূর্ণ বিষয়টি দেখাবো কম্পিউটারের মাধ্যমে। আপনারা যারা মোবাইল থেকে করবেন এবং কম্পিউটার থেকে করবেন, আপনারা চলে যাবেন প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে। এখানে আসার পর আপনারা সার্চ করবেন photopea.com। photopea.com সার্চ পর আপনাদের কাছে প্রথমে যে লিঙ্ক আসবে সবার উপরে আপনারা এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। আপনারা চলে আসবেন photopea.com এ। এখানে আসার পর আপনাদেরকে এই ইন্টারফেস পাবেন এবং এখানে ক্লিক করবেন টেমপ্লেটস। এখানে এরপর আসার পর এখানে আপনারা সার্চ অপশন থেকে আপনারা এখানে সার্চ করবেন গ্রিন লিখে সার্চ করার পর এখান থেকে দিচ্ছেন 3 নম্বরে আপনাদের গ্রিন 3D টেক্সট। এর উপর আপনারা ডাবল ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি আমাদের সামনে ওপেন হয়েছে। তো এখান থেকে আমাদের শুধু কাজ এই যে 3D টেক্সট, এটার উপরে আমাদের যে লেখা এটা কিভাবে লিখবো। তো এটা লেখার জন্য আপনারা এখানে ডাবল ক্লিক করবেন। এরপরে আবার ওকে ক্লিক করবেন। এরপর আপনার লেখাগুলো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এগুলো মুছে দিন। এরপর আপনারা আপনাদের লেখাটা লিখে দিন। দেখেন আমি লিখছি ন্যাচারাল। আমার লেখাটি শেষ। এখন দেখতে পাচ্ছেন পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি একটু পরিবর্তন করতে চাচ্ছি। এই জন্য এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন ইফেক্ট নামের একটি অপশন। তো লকের পাশে দেখতে পারবেন ইফেক্ট নামের একটি অপশন। এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে কালার ওভারলে এখানে ক্লিক করবেন। এরপর এখানে যে রেড কালারটা আছে এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কালারের যে অপশনটা কালার খেয়ে দিব। তো এটা আমাদের সামনে ওপেন হবে। তো ধরেন আমি এখানে পেছনে দিতে যাচ্ছি হোয়াইট কালার। তো এখান থেকে হোয়াইটটা দিয়ে ওকে করে দিচ্ছি। আবারও ওকে। সেভ করার জন্য আপনার এখান থেকে ফাইলে ক্লিক করবেন। এরপর এখান থেকে এক্সপার্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার চাইলে পিএনজি, জেপিজি বা যে কোনো ফরম্যাটে আপনারা এটা সেভ করতে পারেন। আমি এখান থেকে পিএনজি দিয়ে সেভ করবো। এখান থেকে পিএনজিতে দেওয়ার পরে এখান থেকে সেভ এখানে ক্লিক করছি। আজকের ভিডিওটি এতটুকুই ছিল। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন কমেন্ট বক্সে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আমি জেসি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।